নাজিমউদ্দিন, বয়স ৩৭। ৩ দিন আগে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। থাকতেন রাজধানীর শ্যামপুর থানার পোস্তকলায়। গত মঙ্গলবার মগবাজারের রাতদিন হাসপাতালে তার স্ত্রী আইরিন একটি কন্যা সন্তান জন্ম দেন। বড় মেয়ে নুসরাত জাহান মুনের বয়স ৭ বছর আর নবাগত সন্তানের নাম ইসরাত জাহান নূর। দ্বিতীয় সন্তানকে নিয়েই হাসপাতালে ভর্তি ছিলেন আইরিন। আইরিনকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। প্রথমে এই দুঃসংবাদটি তাকে জানানো হয়নি, কিন্তু একসময় জেনে যান। তারপর থেকেই কান্না থামছে না আইরিনের। শিশু সন্তান এতিম হয়ে গেল আমার, কান্নার সঙ্গে বারবার উচ্চারিত হচ্ছিল এ করুণ আর্তনাদ। সিজারের মাধ্যমে সন্তান হয়েছে 3 দিন আগেই। এখনো তিনি নিজেই অসুস্থ। নাজিমউদ্দিনের সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর শুনে হাসপাতালে ছুটে আসেন ভোলা 3 আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন নবী চৌধুরী শাওন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরুন নবী চৌধুরী শাওন এমপি বলেন, প্রতিটি দুর্ঘটনায় চালকদের বেপরোয়া গাড়ি চালানো ও ওভারটেকিং এর কারণেই বেশিরভাগ দুর্ঘটনাগুলো ঘটছে। আজকের দুর্ঘটনাটাও কিন্তু একটা ওভারটেক। ফ্লাইওভারে একটা গাড়ি আরেকটা গাড়িকে ওভারটেক করতে পারেই না। ওভারটেক করতে গিয়ে কিন্তু একটা গাড়ি ওরে বাড়ি দিল আর একটা গাড়ি পিছনে চাপা দিল। তো এইভাবে লাইসেন্স যারা ড্রাইভার, লাইসেন্স ড্রাইভিং আমি জানি, আমরা দেখি শুনি যে অধিকাংশ হেল্পাররাই গাড়ির ড্রাইভিং সিটে বসে গাড়ি চালায়। এদের লাইসেন্স আছে কি না সঠিকভাবে আমি ইতিমধ্যেই আমরা তার ওসিকে আমি ওভার টেলিফোনে আমাদের কথা হয়েছে, আমি বলেছি তাদের হেল্পার এবং ড্রাইভারের লাইসেন্স রক্ষা করে পরীক্ষা করে। তা অভিযোগ তার পরিবার, তার চালক অভিযোগ করতেছে, এখানে মামলা হবে। ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত করা হয় নাজিমউদ্দিনের লাশের। এরপর ময়নাতদন্ত শেষে অ্যাম্বুলেন্সে নাজিমউদ্দিনের মরদেহ আমি যত কার্যক্রম করে থাকি লালন ফাউন্ডেশনের মধ্য দিয়ে সমস্ত কর্মসূচি, কিন্তু এর 50% কাজ এই ছেলেটা একা করত। ও অর্ধেক কাজ ওকে করতো, তার অর্ধেক কাজ আমরা সবাই মিলে করতাম। কারণ আমরা সবাই নিজেদের পেশাগত কারণে আমরা অনেক ব্যস্ত, আমাদের মেধা থাকলে আমরা সময় করে দিল না। তো যেভাবেই হোক দায়িত্ব নিলে দায়িত্ব কিন্তু ও পালন করে। স্ত্রী অসুস্থ, সে আজকে মাত্র হসপিটালতে রিলিজ হয়েছে। এইমাত্র আমরা আরেকজনকে পাঠিয়ে দিলাম, তার স্ত্রীকে আবার নিয়ে হয়তো হসপিটালে ভর্তি করাতে হবে। তো আমরা সবাই তার পরিবারের প্রতিও দোয়া রাখবো যেন আল্লাহ রাব্বুল আলামিন তার অবর্তমানে তার স্ত্রী, তার নবজাতক শিশু এবং তার 10 বছরের একটি বাচ্চা আছে। বাচ্চাটা বাবা ভক্ত ছিল। আমার কাছে যখনই আসতো অনেক ঈদের দিন আমার বাসায় মেয়েটাকে নিয়ে এসেছে, আমি দেখতে ও একটা বাবা ভক্ত মেয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের পরিবারকে সেই তৌফিক দান করেন যে আজকে এই আমাদের এই নাজিমের অকাল মৃত্যুতে তার এই ক্ষণজন্মায় যুবককে এর পরিবার যেন এই শোক সহ্য করতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা নাজিমের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে প্রথম জানাজার নামাজ শেষে তার
তার মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার বারুরচরে। তাকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। শুক্রবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে লালমোহনে আসেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। হেলিকপ্টার থেকে নেমে তিনি ছুটে যান নাজিমউদ্দিনের গ্রামের বাড়ি বালুরচরে। প্রথমে নাজিমউদ্দিনের কবর জিয়ারত করে তার বৃদ্ধ বাবা মাকে সান্ত্বনা দেন। নাজিমউদ্দিন বাংলা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি ঢাকাস্থ লালমোহন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ছিলেন।